সন্তানকে কবরে রেখে বাড়ির দিকে ফেরত যাবে। বন্ধু আমার, নবীজি বলছেন 40টা কদম যখনই উঠিয়ে দেওয়া হবে, আমি আপনি যখন রেখে চলে আসব, আপনাকে রেখে চলে যাবে, সঙ্গে সঙ্গে 2 জন ফেরেশতা আপনাকে এসে উঠিয়ে বসাবে। তখন আপনি আপনার ছেলের পায়ের জুতোর আওয়াজ শব্দগুলো কানে কবর থেকে শুনতে পাবে। সেদিন বলবে, বেটা রে, ওরে আমার কলিজার টুকরো, নয়নের পুতুল, ওরে আমার ভাই, আজকে আমাকে তোরা রেখে চলে গেলি, আমার প্রতি কি তোদের কি মায়া নাই? আমার প্রতি কি তোদের দয়া নাই? আমাকে একা কেমন করে তোরা রেখে চলে গেলি? বন্ধুরে, এই জন্য নবীজি বলছে 3খানা জিনিস যায়, 2খানা সঙ্গে সঙ্গে ফেরত আছে। নবীজি বলছেন, উম্মতেরা, কবর পর্যন্ত তোমার শুধু আমলটুকু সঙ্গী হবে, এর ছাড়া তোমার আর কেউ সঙ্গী হবে না। এই যে টাকা দান করছেন, এই টাকাটাই শুধু আপনার সঙ্গী হবে। নামাজ পড়ছেন, এটাই আপনার সাথী হবে। মসজিদ নির্মাণ করছেন, এটাই আপনার সঙ্গী হবে। এছাড়া আপনার কিছুই সঙ্গে যাবে না, সব ঘুরে চলে আসবে। এই জন্য বন্ধু আমার, আল্লাহ রাস্তায়, আল্লাহ যদি আপনাকে টাকা দিয়েছেন, ধন দিয়েছেন, বেশি বেশি করে খরচ করে, 10 বস্তা সিমেন্ট, কি নাম? রেবেকা সুলতানা, বনাম ছাড়া কিছুই যাবে না, সব চলে আসবে। বন্ধু আমার, তবে 3টার ব্যাপারে বললাম, আর 3টা জিনিসের ব্যাপারে আপনাকে বলি, 3টা বস্তুর ব্যাপারে। যেদিন আপনি বনে যাবেন, সঙ্গে সঙ্গে বন্ধুরে আপনার 3টা নাম পরিবর্তন হয়ে যাবে। কয়টা জিনিস? 3টা বস্তু। আমি বলছিলাম, বন্ধু আমার, আজ আমি আপনি, আমার নামটা কত সুন্দর, যখনই মৃত্যুবরণ করব, আর কেউ নামটা উচ্চারণ করবে না। সেদিন সবাই বলবে মৃত্যু, সেদিন সবাই বলবে মাইয়াত, সেদিন সবাই বলবে লাশ, সেদিন সবাই বলবে জানাজাটা উঠাও। সেদিন কেউ বলবে না আব্দুর রহমানের জানাজাটাকে উঠিয়ে নিয়ে চলো। বন্ধুরে, তবে যখনই মরবেন, আপনারা আসল নাম আর থাকবে না, সেদিন হবে লাশ। আজকে আমি পাঞ্জাবি পরে আছি, আজকে আমি কোট পরিধান করে আছি, যেদিনে আমি মরবো, বন্ধুরে, আজকে আপনি কোটি কোটি টাকা দামের লেবাস পরেন, যখন আপনার মৃত্যু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার পোশাকটা চেঞ্জ হয়ে যাবে, সমস্ত খুলে দিবে, আর দেওয়ার পর একটা সস্তা কাপড়, যার নাম হলো কাফন, ওই কাপড় পরিধান করে আমাকে আপনাকে জীবন ছেড়ে চলে যেতে হবে। তারপরে বন্ধুরে, আজকে আপনি বাড়ি করেছেন, বাংলা অট্টালিকা বানিয়েছেন, এই বাড়ি আর বাড়ি থাকবে না, এই বাড়ি আপনার শেষ হয়ে আপনার বাড়িটার নাম হবে কবর। কবর নামে একটা আপনার বাড়ি। সেই বাড়ির জন্য আমি আপনি কি করি বন্ধু? আজ সেই বাড়ির জন্য সেই চিরস্থায়ী জীবন থাকতে হবে, যেখানে চলে যাওয়ার পর আর ফেরত হবে না। সেই জায়গার জন্য আজ আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজ আপনি বাড়ি করলেন, গাড়ি করলেন, বাড়ি হলো প্লাস্টার হবে, রং হবে, কালার হবে, টাইলস হবে। আজ অনেক আমরা সুন্দর করে চাকচিক্য করে ডিজাইন করে আমরা বাড়ি বানাই। আলহামদুলিল্লাহ, আমিন শেখ উনি 5-7 টাকা দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। তো ভাই, এই বাড়ি এই সুন্দর করে আমরা বানাই, আর আমরা নিজে নিজে প্রশংসা করি, আমার বাড়িতে এত লক্ষ টাকা খরচ করলাম, কোটি টাকা খরচ করলাম, কিন্তু এই বাড়ি আপনার চিরজীবনের জন্য নয়। যেটা আসল বাড়ি সেটা হচ্ছে কবর। সেই কবরকে যদি আপনি নিজের জীবন, নিজের জায়গাটা যদি জান্নাতের অংশ টুকরো বানাতে চান, আল্লাহ রাস্তায় আপনাকে দান করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বলছেন, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে 8টি জান্নাতের দরজা হবে। একটা জান্নাতের দরজার নাম হবে বাবুস সাদাকা। যারা আল্লাহ রাস্তায় দান করে যাবেন, কিয়ামতের মাঠে ওই জান্নাতের দরজা থেকে ডাকবে,
আল্লাহর বান্দাদেরকে দানকারীদেরকে ডাকবে, ওরে আল্লাহর গোলাম এসো এসো এসো, তোমাকে আমি স্বাগতম জানাই, তোমাকে আমি ওয়েলকাম জানাই, এসো তোমার জন্য আমি বিশ্ব নবীজি বলছেন বাবুল জি বলে একটা জান্নাতের দরজা হবে, বাবু সালাত বলে একটা জান্নাতের দরজা হবে, বাবু সাদকা বলে একটা জান্নাতের দরজা হবে। এই করতে করতে বিশ্ব নবীজি বললেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা থেকে ওই সমস্ত মানুষগুলোকে ডাকা হবে। চট করে দাঁড়িয়ে বলছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, কাল কিয়ামতের মাঠে কোন এমন একজন ভাগ্যবান হবে যাকে 8টা জান্নাতের দরজা দিয়ে ডাকবে? আল্লাহর নবী বলছেন, আমার মনটা এটা বলছিল আবু বকর এইরকম প্রশ্ন তুমি করবে। আল্লাহর নবী বলছেন, আবু বকর তুমি এমন একজন ভাগ্যবান সাহাবী, আল্লাহর মুমিন বান্দা, যে কিয়ামতের মাঠে তোমাকে 8টা জান্নাতের দরজা দিয়ে সবাই তোমাকে আহ্বান জানাবে, সবাই তোমাকে ডাকবে, ও আবু বকর আমার দরজা দিয়ে তুমি ঢোকো, ও আবু বকর তুমি আমার কাছ দিয়ে এসো, ও আবু বকর তোমাকে অভিনন্দন, তোমাকে স্বাগতম, তোমাকে ওয়েলকাম। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন 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 এত আল্লাহ আমাকে সম্মানিত করেছেন? আবু বকর দান করেছিলেন, এই জন্যই 8টি জান্নাতের দরজা থেকে হযরত আবু বকরকে স্বাগতম জানানো হবে। একবার বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে দানের ফজিলত। আপনাদেরকে শোনাই, আল্লাহর নবী ভালো করে শুনেন বাপজান আমার, আজকে যে টাকার সাথে, যে পয়সার সাথে আমাদের এত মহব্বত, 500 খানা টাকা আল্লাহর ঘরে বের হয় না, শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিতে আছে। বন্ধুরে, শয়তান বলছে দান করে কি হবে? বন্ধু আমার, বিশ্ব নবীজি বলছেন, আজকে তোমাদের বাড়িতে যার যার টাকা পয়সা দিনার দিরহাম রয়েছে, তোমাদের বাড়িতে যা মাল রয়েছে, তোমরা দিনের জন্য, ইসলামের জন্য তোমরা জমা করো। নবীজি মাঝে মাঝে এই কথাগুলো বলতেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিন তার কাছে কিছু মাল রয়েছে। সেই যুগে বিশ্ব নবীর জামানায় সাহাবারা প্রতিযোগিতা করতেন, কম্পিটিশন করতেন, দেখি কার থেকে কে বেশি দান করতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছেন যে আজকে আমি বেশি পরিমাণে টাকা আল্লাহর নবী দরবারে, আল্লাহর রাস্তায় আমি খরচ করব, আজকে আমার নাম শোহরত হবে, পরিচিত হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটি মাল বাড়িতে রেখে দিয়েছেন, অর্ধেক মাল বিশ্ব নবীর দরবারে গিয়ে হাজির করে দিয়েছেন। তারপরে হযরত আবু বকর জমা করেছেন, যার কাছে যা ছিল সব জমা করেছেন। বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ও মাল তুমি কতটা মাল দিনের জন্য জমা করেছো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, অর্ধেক মাল আমি জমা করেছি, অর্ধেক মাল আমার বাড়িতে রেখে এসেছি আমার পরিবারের জন্য। তারপরে নবীজি বলছেন, আবু বকর আপনি কতটা মাল আল্লাহ রাস্তায় দান করেছেন? আল্লাহর নবীকে বলছেন, নবী গো, বিশ্ব নবীজি আমি সম্পূর্ণ মাল আপনার দরবারে আল্লাহর জন্য দান করে দিয়েছি। বিশ্ব নবীজি বলেন, আবু বকর বাড়িতে কিছুই রাখোনি, তোমার পরিবার কি খাবে? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে কিছুই নাই, যদি আমি আমার বাড়িতে রেখে এসেছি বিশ্ব নবীর নাম আর আল্লাহ ছাড়া আমার বাড়িতে আর কিছুই নাই। বিশ্ব নবীজি বললেন, আবু বকর তুমি কামিয়াব, তুমি কামিয়াব, তুমি সাকসেস। এই জন্য নবীজি বলেছিলেন, আবু বকর জান্নাতের 8টা দরজা দিয়ে তোমাকে সবাই ডাকবে, তোমাকে সবাই আহ্বান করবে। বন্ধু আমার, এইগুলো হচ্ছে দানের ফজিলত, এইগুলো হচ্ছে আল্লাহ রাস্তায় যারা দান করেছেন, আল্লাহকে যারা খুশি করে নিতে পেরেছেন, ভাই আমার, বন্ধু আমার, তারাই ভাগ্যবান, তারাই খুশনসিব, তারাই কামিয়াব। আজ আমরা মালের পিছনে যেইভাবে ছুটি, যেই মালের জন্য আজ আমরা হালাল হারাম বুঝি না, যেই মাল কোনটা হালাল কোনটা হারাম, বন্ধু আমার, আজকে আমরা একটু চিন্তা ভাবনা করি না। আজকে ভালো করে শুনে যান, যেই মাল
যেই টাকা, যেই পয়সা, যেই আপনি হালাল টাকা ইনকাম করে আল্লাহ রাস্তায় যদি আপনি দান করেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এত আনন্দিত হন, আল্লাহ এত খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার জন্য জান্নাতকে অবধারিত করেন। আল্লাহর কোরআন বলেছে, রাসূলের হাদিস বলেছেন যে যারা আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি আমাকে কর্জা দাও, তুমি আমাকে ঋণ দাও, তুমি আমার অ্যাকাউন্টে জমা করো, আমি আল্লাহ তোমাকে বেশি বেশি পরিমাণে আমি তোমাকে বাড়িয়ে দেব। আল্লাহ কি গরিব? আল্লাহ কি দরিদ্র? আল্লাহ কি ফকির? জি না, আমি আমার মাল আল্লাহ রাস্তায় দান করতে গেলে সেই টাকাটা জমা থাকবে, সেই টাকাটাকে আল্লাহ বাড়াতে 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 একটা পাহাড়ের সমান আকার ধারণ করবে। সেদিন আমি আপনি নিজের স্বচক্ষে দেখতে পাবো। বন্ধু আমার, বাপজান আমার, ভাই আমার, আল্লাহর ওয়াস্তে এই সমাজের ভিতরে কে আছেন? আমি শেষ সময় আপনাদের কাছে একটা আবেদন রাখছি। আমি বহুদূর থেকে এসেছি, একজন মুসাফির মানুষ, আল্লাহর ওয়াস্তে কোরআনকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। বন্ধু আমার, যেই ঘরে দান করতে গেলে জান্নাত আপনার জন্য ওয়াজিব, আল্লাহ আপনাকে দেবেন, সেই জান্নাতের মেহমান আল্লাহ আপনাকে কবুল করবেন। আল্লাহর কোন গোলাম রয়েছেন? মাওলানা আমি 1,000 টাকা দান করব শেষ সময়ে। এই এত বড় সভায় শত শত মানুষ, ভাগ্যবান কে রয়েছেন 1000 করে 5 জন শেষ সময় আল্লাহর ওয়াস্তে মসজিদকে ভালোবেসে মোহাব্বত করে দান করবেন। 500 করে 10 জন ভাই আমার কে আছেন? মাওলানা আমি 500 করে মৃত্যু বাপের জন্য, মায়ের জন্য দান করব। বাপজান আমার, ভাই আমার, দিয়ে যান। এই সুবর্ণ সুযোগ আপনি হাত থেকে হাত ছাড়া করিয়েন না। আপনি এখনই আছেন, আপনার সকাল হতে হতে আপনি মৃত্যুবরণ করতেও পারেন। আপনি এখন জীবিত, ফজরের আগে মৃত্যু হয়ে যেতে পারেন। এটাই হচ্ছে দুনিয়া, যে দুনিয়ার কোনো দাম নেই, মূল্যহীন জীবন আমরা বাস করছি। এই পৃথিবী ছেড়ে একদিন আমাকে আপনাকে চলে যেতে হবে বন্ধু। চিরস্থায়ী জামানা, যেটা হচ্ছে জান্নাত, যেটা হচ্ছে কবর, যেটা হচ্ছে পুলসিরাতের পথ, সেই রাস্তা আমাকে আপনাকে পার করে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় দান করে, ফা আম্মা মান আতা ওয়াত্তাকা, যারা আল্লাহকে দেখে ভয় করে, আল্লাহ বলছেন ওয়া সাদ্দাকা বিল হুসনা। মনিরুল 5000, বদরুল 5000, 10 বাপ মারা গেছে। মনিরুল হক 5000 এবং বাদরুল ভাই আমার 5000। মনিরুল আর বদরুল দুইজন, দুই ভাই, সহোদর ভাই, 5 করে 10,000 টাকা মৃত্যু মা বাপের জন্য, আত্মীয় স্বজনের জন্য, আল্লাহ সকলের জন্য দান করেছেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন না উমরা করতে গেলেন, উমরা করতে গিয়ে সে জায়গাগুলো দেখেছেন বন্ধু আমার, তারা দান করেছেন, আর তাদের দানের জায়গাতে মসজিদগুলো আছে। সারা পৃথিবীর মানুষ ওই জায়গাগুলোকে তারা মন ভরে দেখে। বাসুদেবপুর গ্রাম থেকে ময়জউদ্দিন 500 টাকা। আমি আর পাব না তোমার মতো দয়ার রাসূল, আর পাব না। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোরা যে করি গো আশা। তুমি যে আল্লাহর ভালোবাসা, তাই মোরা করি গো আশা। হাসর দিনে তুমি বিনে কেউ রেহাই পাব না।